রামচন্দ্রপুর খাল অবৈধ দখলমুক্ত করতে শুরু হবে উচ্ছেদ অভিযান। খবরে সকাল থেকে স্থাপনা সরিয়ে নিতে শুরু করে দখলদাররা। কিভাবে দখল হলো এই খালটি সে উত্তর জানে এখানকার সবাই। টেরা খ্রিস্টান ছিল, পরে ওই টেরা কালার আবার কিছু বসছে, বর্তমানে এটা পুরাটা বসছে, পরে টেরা খ্রিস্টান নিয়ে গেছে লাউতলা। মাটি টাটি দিয়া সবকিছু বসছি, অনুন্নত হয়েছে, নাম করে ভেঙে দিতেছে। আমরা অনেক বছর ধরে থাকতে আসি, আমাগুলো মানুষের ক্ষমতা নাই যে আমরা ৬-৭ হাজার টাকা দিয়ে ভাড়া থাকুন। পরশু দিনটা কইছে যে আপনারা বৃহস্পতিবার দিন সবকিছু ভেঙে লইয়া যাবেন, যদি না যান তাহলে একটা জিনিস ধরতে পারবেন না। বৃহস্পতিবার সকাল 10টায় উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও অজানা কারণে দেরি হয় 2 ঘন্টার বেশি। দুপুর 12টার পর উচ্ছেদ অভিযান শুরু করে উত্তর সিটি কর্পোরেশন। সাদিক অ্যাগ্রোর অফিস কক্ষ গুড়িয়ে দেওয়া হয় নিমিষেই। এ সময় স্থানীয় কাউন্সিলর জানায়, রামচন্দ্রপুর খালের জমি ছেড়ে দিতে চিঠি দিলেও উত্তর দেয়নি সাদিক অ্যাগ্রো। সাদেক এগ্রো কতটুকু জায়গা দখল করছে এটা আসলে আমার সম্পত্তি বিভাগ বলতে পারবে, কাউন্সিলরের কিন্তু দায়িত্ব না যে এটা জানা, কারণ আপনারা জানেন আমাদের একটা সম্পত্তি বিভাগ আছে, তার কাছে সব হিসাব নিকাশগুলো থাকে। ভাড়া করা জমিতেই এতদিন ব্যবসা করে আসছিল সাদিক অ্যাগ্রো। স্থাপনা উঠানো জমির মালিকানা রয়েছে বলে দাবি তাদের। এখানকার যে ল্যান্ডলর্ডের যে জায়গার উপরে এই স্থাপনাটা আছে এটা প্রাইভেট প্রপার্টি। সিটি কর্পোরেশন যে ডিমার্কেশন, সেই ডিমার্কেশনটা পিছনে আলাদাভাবে দেয়া আছে। ওটার ভিতরে আমি যেটুকু দেখেছি সাদিক অ্যাগ্রো স্থাপনা নেই। হ্যাঁ, তবে এই জেনারেটরটা এটা এখন সরায় ফেললে আর কোনো সমস্যা থাকবে না। মাত্র 4% জমির দলিল নিয়ে একজন ব্যক্তি গিয়েছিলেন উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে। তবে সেই জমি সাদিক অ্যাগ্রোর নামে নয়। উচ্ছেদ অভিযান শেষে রামচন্দ্রপুর খালের ভরাট অংশের মাটি কাটা শুরু করবে উত্তর সিটি কর্পোরেশন। এই ভবন ওনার 4% জমি উনি বলছে, আমাকে কাগজ দেখিয়েছে, এই কাগজ আমি যাচাই বাছাই করার জন্য দিয়েছি। উনি দাবি করেছে 4%, কিন্তু বাস্তবে এখানে জমি আছে হচ্ছে 1 বিঘার উপরে। 1 বিঘার উপরে জমি দখল করে আছে। সুতরাং উনি 4% জমি, উনি জমির মালিক, উনি কিন্তু ভবনের মালিক না। আমরা কিন্তু ভবন ভাঙছে, অবৈধ ভবন। কোরবানির ঈদে 12 লাখ টাকার ছাগল ও কোটি টাকার গরু বিক্রি করে আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো। এবছর কোরবানির ঈদে ব্রাহ্মণজাতের গরুটিকে বংশীয় বলে দাবি করেছিলেন তারা। প্রাণী সম্পদ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ব্রাহ্মণজাতের গরু বিক্রি করা নিয়েও প্রশ্ন ওঠে। আরিফ হোসেন, এখন, ঢাকা।